শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আচ্ছা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ি। তো আজকে কার বিয়ে সেটা তোমাদের বলছি। এর আগে একটা কাকাতো ননদের বিয়ে ঠিক হয়েছিল, অনেক দিন আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, যে ওর বরটাকেও দেখিয়েছি। তো ফাইনালি আজ তার বিয়ে। তো বাড়ির কাজকর্ম সব সেরে, স্নান দান সেরে, তো তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে রেডি হয়ে চলে আসলাম ওর বিয়ে জল ভরতে। তো এসে দেখি কনে সেজে গুজে রেডি। আর এইদিকে তোমাদের দাদাভাই বাচ্চাদের নিয়ে আগে চলে এসেছিলো, তারপর আমাকে যাই এনেছে। তো আমিও খুব তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়েছি, বিশেষ করে মাথায় শ্যাম্পু দিতে পারিনি, এতটাই খারাপ লাগছিল। তো এসে দেখি জল ভরা অনেকটাই দেরি। তো আগে শুনেছিলাম যে তাড়াতাড়ি হবে, তারপর দেখি খুবই দেরি। তো দেরি বলতে একদম বিকেল 5টা বেজে গেছিলো, 4:30-5টা বেজে গেছিলো জল ভরতে। তারপরে আবার ওইখান থেকে এসে আমি আবার রাত্রে বিয়ের জন্য রেডি হব। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাচ্চাদের নিয়ে আবার বাড়ি চলে এসেছিলো, বললো ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে আবার রাত্রে ঘুম পাবে। তো আমি আর কি করব, আমি কাকিকে বললাম যে বাড়ি চলে যাব। কাকি বলছে না না, জলটা ভরেই যাও। তারপর রয়ে গেলাম। আর এদিকে এক এক করে নিয়মগুলো পালন করছে, ওদের যা যা নিয়ম আছে সেগুলো পালন করছে। আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে। তো এখানে হচ্ছে কনেকে কিছু ছবি শ্যুট করছে, আর আর আমরা হলুদ মাখাচ্ছি। আর ওই পাশে তোমার দাদাভাই 2 ছেলেকে নিয়ে বসে আছে। ওর বিরক্ত লাগছে, বলছে আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, পরে রাত্রে আসবো। যাই হোক, এটা হচ্ছে আমার বৌদি। আর এদিকে আশেপাশের দিদিরা যারা সবাই আছে। তো আর প্যান্ডেলটা এদিকে দেখো, জাস্ট অনেকটা বড় প্যান্ডেল করেছে, অনেকটা জায়গা নিয়ে। তো খুব অসাধারণ লাগছে, আর তোমরাও জানিও কেমন লাগছে। তারপর দেখো আমি হলুদ শাড়ি পরেছি, আর এদিকে দেখি ওরা কেউই হলুদ শাড়ি পরেনি এখনও। তো ক্যামেরাম্যান বলছে তুমি এখানটায় দাঁড়াও, তো তুমি শুধু হলুদ শাড়ি পরেছো সেই জন্য। তো এক এক করে দেখো মানে ছবি তোলার জন্য নেওয়া হচ্ছে। তারপরে হলুদ লাগাচ্ছি, এই যে দেখো। তো আমি হলুদ শাড়ি পরেছি বলে আমাকে বলছে হলুদ লাগাও। তারপর 5 জনে মিলে হলুদ লাগাচ্ছি। তারপর বলছে হাতে হলুদ লাগিয়ে, তো হাতে ছবি ওঠানো হবে। ওই যে দেখো 2 হাতে হলুদ লাগিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা ছিল গতকালকের, কারণ গতকালকে রাত্রির বিয়েবাড়ি থেকে রাত্রি 12টায় এসেছি, কিন্তু এত রাতে তো আর ভিডিওটা সারা সম্ভব হয় না। তো এখন হচ্ছে কালকের ভিডিওটি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তারপর কিছু অল্প কটা খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই তো খাবে না, তো আমি খেয়ে নিয়েছি। আর 2 ছেলেকে অল্প খাইয়ে নিয়েছি। আর তারপর দিকে এদিকে সে পার্লার থেকে লোক চলে এসেছে সাজানোর জন্য, তো মেয়েকে সাজাচ্ছে। তারপর এদিকে জল ভরার জন্য সবাই রেডি। না সরি, জল ভরার আগে যে মানে বাঙালিদের মতে যে গাছের গুঁড়া দেওয়া, মানে গাছের গুঁড়ি দেওয়া হয়, সেটাই হচ্ছে। আর এদিকে মেয়ের বাবা বৃদ্ধি করছে। তারপরে গাছের গুঁড়া দিয়ে সবাই বাড়ি থেকে রেডি হয়ে এসেছে হলুদ শাড়ি পরে। সবাই চলে গেলাম জল ভরতে। তো একটু নাচানাচি করছি সবার সঙ্গে, কারণ জল ভরার একটা আনন্দ, সেটা না করলেও হয় না।
আর তোমাদের দাদাভাই ছেলেদেরকে নিয়ে চলে গেছে, তো আমিও জল অল্প মানে বেশি দূর যাব না, আধা রাস্তা থেকে আমি আর মেয়ে বাড়ি চলে যাব, কারণ রাত্রের জন্য রেডি হতে হবে। তো অনেকটা দূর গিয়ে একটা জায়গায় একটু নাচছিলাম, আর ওই সাইডে ছিল নদী, তো নদীর পার যায়নি, যারা জলটা ভরবে তারাই শুধু গিয়েছে, আর আমরা এখানটায় দাঁড়িয়ে নাচানাচি করছি। তো আমিও যদিও বা নাচতে পারি না, তাও সবার যাতে একটু চেষ্টা করছি। তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, এসে এই যে দেখো সন্ধ্যার পর রেডি হচ্ছি বিয়ে বাড়ির জন্য। তো আমাকে এই নীল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের দুই ছেলেকে রেডি করেছি, আর তোমাদের দাদাভাই ওদের জুতোটা পরিয়ে দিচ্ছিল। তারপর তোমাদের দাদাভাইও রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। এসে দেখি ফুচকা স্টল এত ভিড়, কি বলবো, ফুচকা খাওয়ার চান্স পাচ্ছি না। এদিকে পান, এদিকে ওই সাইডে কপি রয়েছে, আর এদিকে আমার মাসি বৌদি সবাই বসে আছে। তো আমিও একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে বর চলে এসেছে, রাত্রি এখন 11টা বাজে, তো বর এসেছে। আর বরের বাড়ি অনেকটাই দূর, গুয়াহাটি, এত দূর থেকে বর এসেছে। তো এত বেশ সামনে যাওয়ার চান্সই পাচ্ছি না, তো দূর থেকেই ক্যামেরাটা করছি। আর বরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওই সাইডটায় লাগাইছিল গান, তো সবাই নাচানাচি করছিল। আর তারপর খাওয়ার জায়গায় চলে আসলাম, কারণ রাত্রে 11টা বাজে, এখন না খেলে পরে গ্যাস হয়ে যাবে। তো ছেলেদেরকে নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। আর এদিকে বর ছাদনাতলায় বসে পড়েছে, আর আমরা খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি, কারণ মেয়ের হাতে ছিল মোবাইল। তো খেয়ে দিয়ে এসে বসেছি। তো বিয়ে এখনও অবধি শুরু হয়নি, বিয়ের অনেকটা দেরি। তো শুধু বর বসেছে, আর এখন হচ্ছে রাত্রি 12টা বাজে। আর আজকে মেনুতে ছিল তো মাছ, মাংস, চাটনি, ডাল, পাঁপড়, ডাল, স্যালাড, পকোড়া, চাটনি, মিষ্টি, তারপর দই, এই সমস্তই ছিল। তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই।